ক্যামেরার সামনে আমি অতটা সপ্রতিভ নই। যদি কিছু ভুল বলে থাকি নিজ গুণে অবশ্যই মার্জনা করবেন। আসলে এটি একটি সচেতনতামূলক পোস্ট। গতকাল সার্ভাইকাল ক্যান্সারে মারা গেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। মাত্র ৩২ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। যে কোনো মৃত্যুই তো আমাদের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক ও বেদনাদায়কও বটে। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমাদের দেশে এখনো বিশেষ সচেতনতা সেরকম গড়ে ওঠেনি। বেশিরভাগ মানুষ জানেই না এই সার্ভাইকাল ক্যান্সার কি। সার্ভাইকাল ক্যান্সার কি এবং কি কারণে এটা হয় সেটা নিয়ে আজ আমি কিছু বলবো না। আমি বলবো এই সার্ভাইকাল ক্যান্সার কি করে আমরা রোধ করতে পারি। যদি এই বিষয়ে আমরা একটু সচেতন হই তাহলে বোধহয় এই সার্ভাইকাল ক্যান্সার আমরা রোধ করতে পারি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা করা হয়েছে 9 থেকে 14 বছর বয়সী কন্যা সন্তানদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। বিষয়টা যেহেতু 9 থেকে 14 বছর বয়সী কন্যাদেরকে নিয়ে, তাই স্বাভাবিকভাবে এসে পড়ে পিরিয়ড শুরুর এই বয়সগুলোতে আমরা মায়েরা আমাদের কন্যা সন্তানদের সঙ্গে খোলাখুলি আলোচনা করি। সংকোচ বোধ করি এইটুকু বয়সে বাচ্চাদের সঙ্গে পিরিয়ড নিয়ে কি আলোচনা করব। পিরিয়ড নিয়ে সংকোচ বোধ কাটিয়ে আমরা যদি মায়েরা মেয়েদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারি তাহলে বোধহয় মা এবং মেয়ে দুজনের পক্ষে ব্যাপারটা খুব সহজ এবং স্বাভাবিক হবে। সম্প্রতি 2 দিন আগে আমার মেয়ে স্কুল থেকে এসে আমাকে বলল, মাম্মা জানো তো স্কুলে আজকে পিরিয়ড নিয়ে আলোচনা হয়েছে। মেয়ের স্কুলের 6, 7 এবং 8, যেহেতু এই বয়সেই মেয়েদের পিরিয়ড হয়, তাই এইটা নিয়ে একটা সেমিনার বা আলোচনা হয়েছিল। সে আলোচনায় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে পিরিয়ড কি রকম পরিষ্কার পরিচ্ছন্নতা তাদেরকে নিতে হবে, কি সুবিধা কি অসুবিধা, এইসব ব্যাপারে। মেয়ে স্কুল থেকে এসে ব্যাপারটা শুধু আমার সঙ্গে আলোচনা করতে চাইল। মেয়ে বলল, মা জানো পাপা এখান থেকে চলে যা, তারপর আমি আর তুমি এটা নিয়ে আলোচনা করব। আমি বললাম, পাপার সঙ্গে আলোচনা করতে তো কোনো তো সমস্যা নেই। কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। আমি তাকে বুঝিয়ে বললাম, পিরিয়ড একটা অত্যন্ত স্বাভাবিক এবং শারীরিক বিষয়। এটা নিয়ে আলোচনা করা বা লজ্জার কিছু নেই। মেয়েকে কিন্তু আমি অনেক ছোট বয়স থেকেই এই পিরিয়ড সম্পর্কে অ্যাওয়ার করে দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও দেখলাম সে এই ব্যাপার নিয়ে খোলাখুলি আলোচনা করতে একদমই রাজি নয়। আসলে আমাদের চারিপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি তাকেও মনে হয় এটা ভাবতে বাধ্য করেছে এটা নিয়ে খোলাখুলি আলোচনা করা যায় না। যাই হোক, আমি তাকে বুঝিয়ে বললাম এবং ভবিষ্যতে বললাম যে মা এবং বাবা দুজনের সামনে তুমি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারো। মূল বক্তব্যে আসলাম। সার্ভাইকাল ক্যান্সারের টিকা যেহেতু কেন্দ্রীয় সরকার থেকে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে, তাই আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা সম্ভব হলে নিজের পরিচিত গাইনোকোলজিস্টের সঙ্গে গিয়ে এই ব্যাপারে আলোচনা করতে পারেন। কন্যা সন্তান মানে তো আমাদের কাছে একটা আবেগের বিষয়। আমরা চাইব যে তার ভবিষ্যৎ যেন আমরা তা সুরক্ষিত করতে পারি।
সার্ভাইকাল ক্যান্সার থেকে রক্ষা পেতে হলে টিকাকরণ ভীষণভাবে জরুরি। এবার গরমের ছুটিতে যখন কলকাতা যাব, আমাদের চেনা পরিচিত যিনি গাইনোকোলজিস্ট আছেন তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব, কিভাবে আমরা তাকে এই সার্ভাইকাল ক্যান্সারের টিকাটা দিতে পারি। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা আপনাদের 9 থেকে 14 বছর বয়সী কন্যা সন্তানদের অবশ্যই সার্ভাইকাল ক্যান্সারের টিকাটি লাগিয়ে নেবেন। আমি মনে করি রোগ মুক্তি নয়, রোগ প্রতিরোধে এই মারণ ব্যাধিকে ঠেকানোর মূল অস্ত্র। আসুন আমরা আমাদের কন্যা সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করি। সবাই ভালো থাকবেন। নমস্কার।